নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলা চালিয়েছে ইরান রেভলিউশনারি গার্ড। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইরানের সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি আজ সোমবার রেভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর আহত সদস্যের মৃত্যু। মার্কিন সামরিক বাহিনীর আহত এক সদস্য মারা গেছে। ইরানে হামলা শুরুর পর থেকে এ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গতকাল রোববার জানিয়েছিল মার্কিন সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে ওই সদস্য ইরানের হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি মারা গেছেন। সূত্র আল জাজিরা। কুয়েতের ভুলে ৩ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুলবশত ৩টি মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যুদ্ধবিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তাদের উদ্ধার করা হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কুয়েত এই ঘটনা স্বীকার করেছে। এতে আরও বলা হয়েছে ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য পাওয়ার মাত্র তা প্রকাশ করা হবে। তেহরানে আবার হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানে আরেক দফা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। কিছুক্ষণ আগে শুরু হওয়া এই হামলায় সময় তেহরানের বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে রাজধানী তেহরানে কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রেভলিউশন স্কোয়ার কাছে একটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে আরও বলা হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরানের আকাশে একটি হামলা প্রতিহত করেছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী তেহরানে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেয়। ওই ঘোষণার পর তেহরানে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণ ঘটতে থাকে। ওমান উপকূলে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে তেলের ট্যাংকারে হামলা, ক্রু নিহত। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে মাস্কট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে হামলা চালানো হয়েছে। মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামলার ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যাওয়ায় ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক ক্রু নিহত হন, বাকি ২১ জন ক্রু সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পারমাণবিক বিষয়ক পর্যবেক্ষক সংস্থা নিযুক্ত ইরানের দূত রেজা নাসাফি আজ সোমবার কথা বলেছেন। কুয়েতে মার্কিন বিমানঘাঁটি আলী আল সালাম লক্ষ্য করে আজ সোমবার হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলার করার কথাও জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর এসব হামলা চালানো হয়েছে।